আমার আপনজনদের কাছে আরেকটি আমি আমার উদ্যোগ নিয়ে এলাম সকলকে জানাবার জন্যে। এর আগে আমি বলেছিলাম যে মেলাজমা নিয়ে একটা ভিডিও আমি দেব, সেই উদ্দেশ্যে আজকে এলাম আপনাদের কাছে। এখন মেলাজমা হচ্ছে এই যে দেখবেন আমাদের মেয়েদের পার্টিকুলারলি যাদের 35 থেকে 45 বছর বয়স, এদেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। সেটা হচ্ছে এই নাকের এই সাইড দিয়ে, চিকের এইখানটাতে আর কি, গালের গালের বোথ সাইডে, এখানটাতে কালো অথবা ব্রাউনিশ স্পট বেশ অনেকটা জায়গা ধরে দেখতে পাওয়া যায়। কখনো নাকের নিচে এই ঠোঁটের এখানেও কালো কালো দেখতে পাওয়া যায়। আবার কখনো কপালের এখানটাতেও আপনার ব্ল্যাকিশ দেখা যায়। ছেলেদের দেখা যায় ঠিকই, ছেলেদের ক্ষেত্রে খুব কম অংশে এই ব্যাপারটা দেখা যায়, অর্থাৎ ব্রাউন কালার অথবা ব্ল্যাকিশ কালারের স্কিনটা হয়ে যায়। এখন এগুলো সাধারণত আমি এজটা তো বললাম যে 35 থেকে 45 বছর বয়সের মধ্যে দেখতে পাওয়া যায়। এগুলো অনেকটা জেনেটিক 40% বা তার অ্যাবাভ পার্সেন্টে দেখা যায় মেয়েদের, যে তাদের মা বা তাদের ঠাকুমা, দিদি, এদের বা দিদিমা, এদের মধ্যে হয়তো কারো কারো হয়তো এই জিনিসটা ছিল। সুতরাং বংশগত একটা কারণ। আরেকটা হচ্ছে রোদ, ইউভি যে রে আমাদের চামড়ার উপরে পড়ে, আমাদের চামড়ার সেটা সহ্য করতে পারে না, এই কারণেও কিন্তু আপনার হয়ে থাকে। এগুলো কোথায় বেশি? সি বিচের ধারে, কিংবা আপনার লে লাদাখে যদি আমরা যাই, যেখানে স্কাইটা একদম পরিষ্কার থাকে, সেখানে ইউভি রে বেশি আপনার মাত্রায় আসতে পারে, ফলে সেক্ষেত্রে আমার স্কিনটা অনেক সময় জ্বলে যায়। এখন এটা হয় যে আমাদের আরেকটা যে রিজন হচ্ছে, সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস। অর্থাৎ যখন আমাদের হরমোন চেঞ্জ হয়, কম বয়সী যাদের, তাদের হয়তো পিসিওডি, থাইরয়েড প্রবলেম, অর্থাৎ মেন্স ঠিক মতো হচ্ছে না, ইরেগুলার মেন্সজনিত যখন হয়, তখন হরমোন একটা যে চেঞ্জ দেখা যায়, সে হরমোন চেঞ্জগুলো জন্য এটা হতে পারে। আবার লিভারের জন্য, লিভারের সমস্যা যখন হয়, অ্যাসিড, পেটে অ্যাসিড গ্যাস যখন বেশি হয়, লিভারের সমস্যার জন্য কিন্তু আপনার এইসব ব্রাউনিশ স্পট আমরা মুখে অনেক সময় দেখতে পাই। জেনেটিকলিতে আমি তো একটা বললামও। আরেকটা দেখা যায় যে প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু হরমোন একটা চেঞ্জ আসে, সেটার জন্য প্রেগনেন্সি পিরিয়ডেও হতে পারে, বাট দ্যাট ইজ এ টেম্পোরারি। অনেক সময় যেটা হয় যে কন্ট্রাসেপটিভ ট্যাবলেট খায়, এই ট্যাবলেটের জন্যে, খাওয়ার জন্য যে হরমোন চেঞ্জ, আপনি বাইরের থেকে হরমোন চেঞ্জ করছেন, এই চেঞ্জটা বডি নেয় না, না নেওয়ার জন্য কিন্তু এগুলো হতে পারে। এখন আমাদের যে এই গালের ওপরে এপিডার্মিস যে লেয়ারটা রয়েছে, আরেকটা লেয়ার এর ভেতরে থাকে, সেটা হচ্ছে ডার্মিস লেয়ার। এই দুটো লেয়ারই মোটামুটি আমার এফেক্টেড হয়। মেলানোসাইটস বলে যে আমাদের একটা সেল থাকে, সেটা যখন অ্যাক্টিভেট হয়, হরমোন যখন বেশি চেঞ্জ হয়, বা ইউভি রে যখন চেঞ্জ হয়, খাওয়া দাওয়ার পরিবর্তন জন্যে, এই বিভিন্ন কারণে যখন মেলানোসাইট, যখন মেলানিন বলে যেটা বেশি সিক্রেট করে, তখন কিন্তু এই স্পটগুলো বেশি দেখতে পাওয়া যায়। তো সুতরাং এখান থেকে মুক্তি পেতে গেলে যেগুলো করা হয়, সেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনের সানস্ক্রিন সেগুলো ব্যবহার করে, কোনো স্টেরয়েড মলম ব্যবহার করে থাকে। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কতটা আপনার ভালো, কতটা খারাপ, এই নিয়ে আমি কোনো বিতর্কের মধ্যে যাব না। এটা যারা স্কিন স্পেশালিস্ট, তারা এই নিয়ে আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারে যে কোন ধরনের ট্রিটমেন্ট করলে আপনি আপনার উপকার পেতে পারেন। অনেকে লেজার ট্রিটমেন্টও করেন, কিন্তু কোনটা শরীরের পক্ষে ভালো, কতটুকু ভালো, সেটা আপনাকে ভালো করে জাজ করতে, বিশ্লেষণ নিজেকে করে নিতে হবে যে কোনটা ভালো। সাধারণত খাওয়া দাওয়ার ব্যাপারে দেখা গেছে অ্যানিমিক যারা, বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, তাদের ক্ষেত্রে যেহেতু এটা হয় বেশি, এবং স্ট্রেস যদি বেশি হয়, তাদের ক্ষেত্রেও এটা বেশি হয়, মানে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। রিজনগুলো এর কেন হয়, এর রিজন সত্যি করে জানা নেই, কিন্তু এগুলো রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমি বললাম, এগুলো রিস্ক ফ্যাক্টর। এখন রিস্ক ফ্যাক্টর জনিত যেগুলো হচ্ছে,
সেগুলো কি করে আপনি একটু ভালো থাকবেন। তো ভালো থাকতে গেলে কিছু ফলমূল আপনাকে, যেটা আগেও বলেছি, স্বাস্থ্যের জন্য বিধি নিষেধ যেগুলো নিয়ম মেনে চলা, যেমন বেদানা খাওয়া, যেমন অ্যাপেল খাওয়া, অরেঞ্জ খাওয়া, ভিটামিন ভি প্রচুর পরিমাণে আছে, এইগুলোতে কিন্তু মেলানিনটাকে অনেকটা আটকাতে পারে। আর কি হয়, ঘরোয়া ট্রিটমেন্ট অনুযায়ী অনেকে দেখুন লেবুর রস, অ্যালোভেরা, ইয়োগার্ট, আপনার পটেটো মানে আলু খোসা, শসার খোসা, এই সমস্তগুলো ব্যবহার করেও কিন্তু এর থেকে অনেকটা কমানো যায়, ব্যাপারটাকে অনেকে কমানো যায়। আর কী করা যেতে পারে, আরেকটা হচ্ছে রোদের থেকে বাঁচতে গেলে একটু আপনার টুপি ইউজ করা, সানগ্লাস ইউজ করা এবং ছাতা ব্যবহার করলে, অর্থাৎ সান রেজটা যদি একটু কম পায় তাহলে এই যেটা মেলাজমা বা কোলাজমা, এইগুলো থেকে আমরা একটু রেহাই পেতে পারি। আরেকটা যেটা হয় যে হোমিওপ্যাথি এখানে কি করতে পারে, আমি অ্যাকচুয়ালি এসেছি আজকে হোমিওপ্যাথির ব্যাপারটা বলতে। হোমিওপ্যাথিতে সানরেজ যেটা থেকে যে প্রবলেম হয়, সেখানে কিন্তু ক্যাডমিয়াম সাল আমাদের অত্যন্ত ভালো কাজ করে এবং বোভিসটা খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে আমরা 30 পোটেন্সির 4টা করে গুলি দিনে 3বার করে আমরা খেলে কিন্তু অনেকটা, বেশ কয়েকদিন খেতে হবে, কিন্তু এগুলো বহুদিনের ব্যাপার, সুতরাং এটাকে বেশ কিছুদিন খেতে হবে। আরেকটা যেটা হয় যে যারা পিরিয়ডের প্রবলেম হচ্ছে, সাথে পিরিয়ডটা যাতে ভালো হয় সেই জন্য অশোকা মাদার আপনি খেতে পারেন 15 ফোঁটা করে দিনে 2বার করে। আর যাদের লিভারের প্রবলেম আছে সেক্ষেত্রে চেলুডিনিয়াম মাদার 15 ফোঁটা করে দিনে 2বার করে বেশ কিছুদিন, মাস 3 ধরে খেলে হয়তো কিছুটা উপকার এগুলো পেতে পারেন। লাগানোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা আকন্দ ফল, যেটা আকন্দ ফল তার রস থেকে তৈরি ক্যালোট্রপিস জাইগেন্টা মাদার, ক্যালোট্রপিস জাইগেন্টা মাদার, সেটা কিন্তু ওই সর্ষের তেলের সঙ্গে 1:1 এইভাবে যদি লাগান, রাতে কিন্তু লাগাতে হবে, তাহলে মাস্টার ওয়েল লাগাতে গেলে রাত্রেবেলাতে ওই জায়গাতে লাগালে কিন্তু আপনি অনেকটাই উপকার পাবেন, সেটাও বেশ কিছুদিন ধরে লাগাতে হবে। বা ন্যাচারাল প্রসেস যেগুলো আমি তো একটু আগেই বলেছি, সেগুলো অনেক উপকার করে থাকে হোমিওপ্যাথিতে। ক্যালোট্রপিস জাইগেন্টা মাদার, এটা কিন্তু ওই ইকুয়াল কোয়ান্টিটি, ধরুন 10 ফোঁটা এটা নিলেন আর 10 ফোঁটা হয়তো আপনার সর্ষের তেল নিলেন। এখন যাদের ক্ষেত্রে সর্ষের তেল মানে একবারই চলে না, তাদের ক্ষেত্রে আমি পরিষ্কার বলবো যে আপনারা সেক্ষেত্রে একটু গোলাপ জলের সঙ্গে মিশিয়েও এটা রাত্রেবেলাতে লাগাতে পারেন, তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন। আর হোমিওপ্যাথি ওষুধে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে কলোফাইলাম মাদার, এগুলো 10 ফোঁটা করে দিনে 2বার করে খেলে উপকার পাবেন, বেশ কিছুদিন কিন্তু খেতে হবে, মাস 2-3 খেতে হবে। এবং আরও যেগুলো ওষুধগুলো ভালো কাজ করে সেগুলো হচ্ছে সিপিয়া 200 সপ্তাহে 1বার করে, মাস 2-3 যদি খান তাহলেও অনেক ভালো কাজ করে। 4 ফোঁটা যদি 1 চামচ জলে খান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হয়। আরেকটা হচ্ছে থুজা 200, এটাও কিন্তু সপ্তাহে 1বার 4 ফোঁটা করে খেতে হবে এবং এটাও কিন্তু ওই মাস 2 খেলে আপনি উপকার পাবেন। এইগুলো করে দেখতে পারেন। এবং সবথেকে বড় কথা আরেকটা বলি, হোমিওপ্যাথিতে যেগুলো কাজ বেশি করে এগুলো তো লাগানোর কথা, এবং যেগুলো স্পেসিফিক আমি দেখেছি যে উপকার হয় সেগুলো বললাম। এছাড়াও কনস্টিটিউশনাল রেমেডিস যেমন পালসেটিলা, ন্যাট্রামিওর, ক্যালকেরিয়া কাপ, সালফার, এই সমস্ত ওষুধগুলো ভীষণ কাজ করে, কিন্তু এগুলো খেতে গেলে আপনার কোনো কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তার যিনি আছেন তার পরামর্শ নিয়েই খাবেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু সতর্কতা ভাজাভুজি না খান, এগুলোকে দেখবেন জল বেশি করে খাবেন, এগুলো খেলে কিন্তু এখান থেকে কিছুটা মুক্তি পাবেন। নমস্কার।